আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি রান্না করব মোরগ পোলাও। এর জন্য আমি এখানে ব্লেন্ড করে নিব বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। এখন একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন আমি তেল দিয়ে এখন সবগুলো মুরগির গোশ ভেজে নিব। তো লবণ মেখে আমি এই গোশগুলোকে হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো গোশগুলো ভাজা শেষ, এখন আমি সবগুলো একটি একটি করে তুলে নিব। তো এভাবে আমি সবগুলো গোশ এভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি বাকি যে গোশগুলো সেগুলোকে আমি এভাবে ভেজে নিলাম। তো এখন আমি সবগুলো গোশ তুলে নিয়েছি, এখন আমি এই তেলের মধ্যে বেরেস্তা করে নিব। তো এর জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটি পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ। এখন আমি ভালো করে পেঁয়াজ দিয়ে ভেজে নিব। তো পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপরে এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিব মশলা। এখানে আমি পেঁয়াজ, বাদাম আর কাঁচামরিচগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, এগুলো আমি এখন অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন তেলের সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি আদা বাটা 1.5 চামচ, জিরা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এখন আমি সবগুলো মশলা এভাবে তেলের সাথে কষিয়ে নেব। তো এখন আমি সবগুলো মশলা এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব টক দই। এখানে আমি 3 থেকে 4 চামচ টক দই অ্যাড করে দিয়েছি। তো টক দইটা দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা অ্যাড করে দিব। তো বিরিয়ানির মশলা 1 প্যাকেট আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি আজ এই বিরিয়ানিটা অল্প মশলাই এই বিরিয়ানিটা রান্না করে নিব। তো এখন সম্পূর্ণ মশলাটা সুন্দর করে কষিয়ে এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। তো এই পানিটা দিয়ে এখন আমি আরও একটু মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এখন আমি এখানে অ্যাড করে দিব গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি সবগুলো গোছ এখানে মশলার সাথে অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো এখন আমি আরও একটু দুধ এখানে অ্যাড করে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো ঢাকনা তুলে আরও একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো এভাবে আমি মশলার সাথে সুন্দর করে গোশগুলোকে এভাবে কষিয়ে নিয়েছি। তো ভালো মতন নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো এখন আমি এখানে 1 চিমটি চিনি অ্যাড করে দিয়েছি। স্বাদটা বাড়ার জন্য এখানে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি। এরপর আমি সবগুলো গোশ এভাবে একটি একটি করে তুলে নিব। তো এভাবে আমি সবগুলো গোশ একটি একটি করে তুলে নিয়ে দিচ্ছি। এখন আমি এখানে চালগুলোকে ভালো করে ধুয়ে ঝরা করে রেখেছিলাম। এখনই এই মশলার সাথে আমি চালগুলোকে ভালো করে ভেজে নেব। তো এভাবে আমি এই মশলার সাথে চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো আমার চালটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দিব গরম পানি।
তো আমি এখানে 1.5 কেজির মতন চাল নিয়েছিলাম, তো তার ডাবল পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো পানিটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখানে আমি আরও একটু লবণ অ্যাড করে দিয়েছি, লবণটা একটু কম হয়েছিল, তো এখানে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিশমিশ। তো কিশমিশগুলো দিয়ে এখন আমি আরও একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা তুলে এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেব। তো আমার মোরগ পোলাও রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখন আমি এখানে আরও কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো কাঁচামরিচগুলো দিয়ে এখন আমি আরও ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এখন এখানে সবগুলো গোশ অ্যাড করে দিব। তো এভাবে আমি সবগুলো গোশ দিয়ে ভালো করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব। তো এখন আমি সম্পূর্ণ চুলার জালটা লো হিটে রেখে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা তুলে আমি আরও একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এরপর আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে বিরিয়ানিটাকে ভালো করে রান্না করে নিব। এখন আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। তো এই ধনেপাতা কুচিগুলো দিয়ে এখন আমি আরও একটু উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নেড়েচেড়ে দিয়েছি। সত্যি ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এভাবে মোরগ পোলাওটা রান্না করে তাহলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর বাসার সবাই এভাবে রান্না করে দিলে খেতে প্রশংসা করবে খেয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি এখানে জাফরান দিয়ে দুধটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এগুলো উপর দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিয়েছি একটু কেওড়া জল। তো ওপর দিয়ে আমি অ্যাড করে দিব বেরেস্তা। তো সবগুলো বেরেস্তা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ঘি। তো ঘি দিয়ে এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দম দিয়ে রেখেছি। এখন আমি ঢাকনা তুলে এখনো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু ভীষণ মজা ছিল। আর অনেক সুন্দরই চালটা ফুটেছে, কোনো ভিতরে মাইস নেই। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো এরকম পারফেক্ট বিরিয়ানিটা রান্না করতে হলে এই টিপসটা ফলো করলে অবশ্যই আপনাদের এরকম পারফেক্ট মোরগ পোলাও রান্না করতে পারবেন। তো এখন আমি পরিবেশন করে নিয়েছি, এখানে সালাদ দিয়ে